বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। একেবারে ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে জানিয়ে রাখি কোন কোন প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। ১. ২০২৪ এবং ২০২৫ অ্যাসেসমেন্ট ইয়ারে টিডিএস কবে থেকে রিটার্ন হবে? ২. ২০২৪ এবং ২০২৫ অ্যাসেসমেন্ট ইয়ারে টিডিএস রিটার্নের লাস্ট ডেট কবে? ৩. সেভিংস অ্যাকাউন্টে কত টাকা লেনদেন করা যাবে এবং এই সেভিংস অ্যাকাউন্টে অনলাইন ট্রানজাকশন করা যাবে কিনা? ৪. কারেন্ট অ্যাকাউন্টে এক বছরে কত টাকা লেনদেন করা যায়? ৫. কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা ট্রানজাকশন করলে আপনি নন জিএসটির আওতায় থাকবেন এবং কত টাকা ট্রানজাকশন করলে আপনি জিএসটির আওতায় থাকবেন? ৬. যাদের সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান রয়েছে তাদের আইটি ফাইল করতে হবে কিনা? ৭. টিডিএস রিটার্ন আপনারা কিভাবে করবেন? এই ৭টি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং আজকের ভিডিওর আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে পরবর্তী ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। চলুন এবার সরাসরি ভিডিওর মূল বিষয়বস্তুতে ফেরা যাক। প্রশ্ন ১ যেটা ছিল ২০২৪ এবং ২০২৫ অ্যাসেসমেন্ট ইয়ারে টিডিএস কবে থেকে রিটার্ন হবে? ২০২৪ এবং ২০২৫ অ্যাসেসমেন্ট ইয়ারে টিডিএস রিটার্ন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 1 এপ্রিল ২০২৪ থেকে টিডিএস রিটার্ন কিন্তু শুরু হয়ে গেছে। তবে যারা বিভিন্ন কোম্পানিতে জব করেন, বিজনেস করেন, এইপেস আইডি নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে টিডিএস রিটার্ন কিন্তু একটু দেরি করেই করতে হবে। তার কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু টিডিএস কোয়ার্টারলি কিন্তু প্যান কার্ডে জমা করে। সেক্ষেত্রে হয়তো এখনো পর্যন্ত টোটাল ইয়ারের টিডিএস কিন্তু আপনার প্যান কার্ডে জমা নাও হতে পারে। তাই আপনারা একটু ওয়েট করে যান। যদি আপনাদের প্যান কার্ডে পুরো ফিনান্সিয়াল ইয়ারের টিডিএসটা জমা হয়ে থাকে তাহলে আপনার টিডিএস রিটার্ন করে নেবেন। ২ নম্বরে যে প্রশ্নটি ছিল ২০২৪ এবং ২০২৫ অ্যাসেসমেন্ট ইয়ারে টিডিএস রিটার্ন করবার লাস্ট ডেট কবে? ২০২৪ এবং ২০২৫ অ্যাসেসমেন্ট ইয়ারে টিডিএস রিটার্নের কাজ শুরু হয়েছে 1 এপ্রিল থেকে। এই টিডিএস রিটার্নের কাজ চলবে ৩১শে জুলাই পর্যন্ত। এবার অনেকের প্রশ্ন জাগতে পারে ৩১শে জুলাই পরে আমরা কি টিডিএস রিটার্ন করতে পারবো না? ৩১শে জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত আপনারা কিন্তু টিডিএস রিটার্ন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে ১,০০০ টাকা কিন্তু প্লান্টি দিতে হবে। ১,০০০ টাকা ফাইন দিয়েই আপনারা টিডিএস রিটার্নটা করতে পারবেন। ৩১শে ডিসেম্বর ২০২৪-এর পর যারা টিডিএস রিটার্ন করবেন তাদের অবশ্যই কিন্তু প্লান্টি দিতে হবে এবং টিডিএস এর যে টাকাটা আপনাদের প্যান কার্ডে জমা রয়েছে সেই টাকাটা কিন্তু আপনারা ব্যাক পাবেন না, কেবলমাত্র আপনারা রিটার্নটা করতে পারবেন। তাই আমি আপনাদের সকলকে সাজেস্ট করব যাদের টিডিএস রিটার্ন করবার রয়েছে আপনারা 1 এপ্রিল ২০২৪ থেকে ৩১শে জুলাই ২০২৪-এর মধ্যে কিন্তু টিডিএস রিটার্নটা করে নেবেন। ৩ নম্বর যে প্রশ্নটি ছিল সেভিংস অ্যাকাউন্টে এক বছরে কত টাকা লেনদেন করা যাবে? সেভিংস অ্যাকাউন্টে আপনারা কিন্তু এক বছরে ১০ লক্ষ টাকা টার্নওভার করতে পারেন এবং এই সেভিংস অ্যাকাউন্টে আপনার বছরে যে ১০ লাখ টাকা টার্নওভার করবেন এই টার্নওভারটা কিন্তু যেন আপনার ব্যক্তিগত কাজের ক্ষেত্রেই হয়ে থাকে। অর্থাৎ এই সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আপনার সঞ্চয়ের অ্যাকাউন্ট। আপনি কিন্তু সঞ্চয়ের খাতে এই সেভিংস অ্যাকাউন্টটাকে ইউজ করবেন। আপনি আপনার পার্সোনাল কাজ ছাড়া এই সেভিংস অ্যাকাউন্টে কোনো রকম ভাবে ট্রানজাকশন করবেন না। অনেক বন্ধুদের কাছ থেকে আমার কাছে এই প্রশ্নটি করা হয়েছে এই সেভিংস অ্যাকাউন্ট থেকে আমরা অনলাইন ট্রানজাকশন করতে পারবো কিনা। অর্থাৎ আমাদের অনলাইন কিংবা সাইবার ক্যাফের দোকান রয়েছে, আমরা এই সেভিংস অ্যাকাউন্ট থ্রু ফোনপে, গুগল পের মাধ্যমে ট্রানজাকশন করতে চাইছি, মানি ট্রান্সফার করতে চাইছি, করতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো এই সেভিংস অ্যাকাউন্ট থেকে আদার্স কোনো ট্রানজাকশন করা একেবারেই উচিত নয়। যাদের সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান রয়েছে আপনারা যদি আপনাদের পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট থেকে এইরকম ট্রানজাকশন করেন তাহলে আজই বন্ধ করে দেওয়া উচিত, নাহলে পরবর্তীতে আপনারা কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে জরিমানা দিতে হবে। যদি অনলাইন কিংবা সাইবার ক্যাফের বিজনেস হয়ে থাকে তাহলে আপনারা কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন, সেভিংস অ্যাকাউন্ট ইউজ করবেন না। ৪ নম্বরের যে প্রশ্নটি রয়েছে কারেন্ট অ্যাকাউন্টে এক বছরে কত টাকা লেনদেন করা যাবে? দেখুন, কারেন্ট অ্যাকাউন্টে এক বছরের লেনদেনে কোনো সীমা নির্দেশ নেই। আপনি যত খুশি ট্রানজাকশন আপনার কারেন্ট অ্যাকাউন্টে করতে পারেন। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আপনি বিজনেস করবার জন্য কিন্তু কারেন্ট অ্যাকাউন্টটা ওপেন করেছেন, তাই আপনি এক বছরে যত খুশি ট্রানজাকশন করতে পারেন। এবার ৫ নম্বরে যে প্রশ্নটি ছিল অত্যন্ত ভাইটাল কোশ্চেন, কারেন্ট অ্যাকাউন্টের কত টাকা লেনদেন নন জিএসটির মধ্যে থাকে? এক বছরে আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা টার্নওভার করলে সেটা কিন্তু নন জিএসটির মধ্যে থাকে এবং এটাকে ইনকাম ট্যাক্স অনুযায়ী আপনি ৬০ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার করতে পারেন। অর্থাৎ ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী আপনার ইনকাম যদি বছরে
5 লাখ টাকার নিচে হয় সেক্ষেত্রে আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্টে 60 লক্ষ টাকা ট্রানজাকশন পর্যন্ত নন জিএসটি সুবিধা পাবেন। আমি আবারও একবার রিপিট করছি, কারেন্ট অ্যাকাউন্টের ট্রানজাকশন 40 লাখ টাকা পর্যন্ত আপনার কিন্তু নন জিএসটি থাকে এবং ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী সেটাকে আপনি 60 লক্ষ টাকা পর্যন্ত টার্ন ওভার করতে পারেন। যদি আপনার ইনকাম বছরে 5 লাখ টাকার কম হয় তাহলে আপনি 60 লাখ পর্যন্ত বছরে কারেন্ট অ্যাকাউন্টে ট্রানজাকশন করতে পারবেন নন জিএসটি এবং তখনই আপনি জিএসটির আওতায় পড়বেন যখন আপনার কারেন্ট অ্যাকাউন্টের ট্রানজাকশন 60 লক্ষ টাকার ওভার হবে, তখনই আপনার কিন্তু ট্রানজাকশনটি জিএসটির আওতায় থাকবে। এবার আপনাদের যাদের অনলাইনের দোকান কিংবা সাইবার ক্যাফ রয়েছে তাদের মধ্যে একটি স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে যে আমাদের বছরে 60 লক্ষ টাকার বেশি টার্নওভার হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো যাদের অনলাইন কিংবা সাইবার ক্যাফ রয়েছে তাদের কিন্তু ট্রানজাকশন হিউজ পরিমাণে হয়, কিন্তু ট্রানজাকশন অনুযায়ী তাদের ইনকাম কিন্তু ততটা হয় না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের অ্যাকাউন্টটাকে বছরে একবার অডিট করে নেওয়ার। যদি নিতান্ত অ্যাকাউন্টটা অডিট করতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আইটি ফাইল করবেন এবং এই আইটি ফাইলটা ইনকাম ট্যাক্সের যারা কাজ করে তাদের সাথে কনসাল্ট করবার পরেই কিন্তু আইটি ফাইলটা করবেন। 6 নম্বরে যে প্রশ্নটি ছিল যাদের সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান রয়েছে তাদের আইটি ফাইল করতে হবে কিনা। যাদের সাইবার ক্যাফ এবং অনলাইনের দোকান রয়েছে তাদের প্রত্যেকেই আমি জানাবো অবশ্যই কিন্তু আপনারা আইটি ফাইল করবেন। আইটি ফাইল কিন্তু করা আপনাদের উচিত, কারণ অনলাইন কিংবা সাইবার ক্যাফের দোকানগুলোতে হিউজ পরিমাণে কিন্তু ট্রানজাকশন হয়, তাই অবশ্যই আপনারা প্রত্যেক বছর আইটি ফাইল করবেন। সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান যাদের রয়েছে আইটি ফাইল না করা ভুলটা একেবারেই করবেন না। আইটি ফাইল করা মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে আপনার থেকে টাকা কেটে নেবে এমনটা কিন্তু নাই, তাই অবশ্যই আইটি ফাইলটা আপনার প্রত্যেক বছর করে রাখবেন। এবার 7 নম্বরে যে প্রশ্নটি ছিল টিডিএস রিটার্ন আপনারা কিভাবে করবেন, অর্থাৎ প্যান কার্ডে জমা থাকা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন। দেখুন, এই কাজটি নিজেরা না করাই ভালো। যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ করে তাদেরকে দিয়ে আইটি ফাইল এবং টিডিএস রিটার্ন করাটা সব থেকেই ভালো। হয়তো অনেকের মধ্যে নলেজ থাকতেই পারে টিডিএস রিটার্ন কিভাবে করতে হয় কিংবা আইটি ফাইল কিভাবে করতে হয়, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই কাজগুলো করা একেবারেই উচিত নয়। যারা প্রফেশনালি এই সমস্ত কাজ করেন, অর্থাৎ যারা সিএ রয়েছেন, যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ করেন, তাদেরকে দিয়ে আইটি রিটার্ন এবং টিডিএস রিটার্ন করাটা সব থেকেই বেস্ট হবে বলে আমার মনে হয়। যদি আপনার এরিয়াতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কে কাজ করে সেটা যদি আপনার জানা না থাকে কিংবা কোনো ভালো সিএ যদি না থাকে তাহলে কিন্তু আপনার সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোম্পানির সিএ রয়েছে, খুব কম খরচে টিডিএস রিটার্ন, আইটি ফাইল কিংবা জিএসটির সমস্ত রকমের কাজ আপনারা আমার থেকে করতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে কোন কোন প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের প্যান কার্ডে কত টাকা জমা রয়েছে, অর্থাৎ টিডিএস হিসেবে আপনার প্যান কার্ডে কত টাকা জমা রয়েছে নিজের মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে চেক করবেন, সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।